দেখো সমন্বয় করব, সমন্বয় মানে দুইটাকে একসাথে করলে কি হয়। এখন তুমি বলতেছো যে আমি একটা আমি একটা জিনিস করি, আমি একটা কি করি, মানে জিনিস করি, জিনিসটা হচ্ছে কিরকম, যেমন আমরা দুইটা সূত্রকে কি করবো, একসাথে করবো। তার মানে কি আমরা দুইটা সূত্রকে একসাথে করবো। প্রথমটা হচ্ছে কি বয়েলের সূত্রটা ছিল কি বলো, বি ব্যস্তান। বয়েল বলছিল যে বি ব্যস্তানুপাতিক 1/p, বি ব্যস্তানুপাতিক 1/p মানে কি, এটা দ্বারা কি বোঝা বলো তো, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা এখানে আসিল নাই, তার মানে তাপমাত্রা স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত কার বলো তো, চাপের কি ব্যস্তানুপাতিক। দেখছো এটা দ্বারা কিন্তু তুমি সূত্র নিয়ে নিজে বলতে ফেলতেছো, মুখস্থ করা লাগে না। কি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখবা যে বইয়ের মধ্যে অনেক বড় করে লেখা আছে, অনেক বড় করে কি কেউ মনে রাখতে পারে না। এই সূত্র বলবো যে বয়েলের সূত্রটা লেখো, 1 নাম্বার কয়ে আসে, কিসে আসে, কয়ে আসে, চার্লসের সূত্র লেখো, কয়ে আসে। তার মানে এগুলা কি এত বড় করে বই ঠিক শিখবে না, আমি জাস্ট যে লাইনটা দিছি এই লাইনে পড়বা। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক 1 দিয়ে দিবে। বুঝছো, তার মানে এরপর কি, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমান হবে। দেখো এখানে দেখো, স্থির এখানে তাপমাত্রা আছে নাই, তার মানে কি এখানে স্থির কি তাপমাত্রা, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসে কি বলো আয়তন, কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের কি বলতো ব্যস্তানুপাতিক না 1/p মানে কি ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। এরপর আমরা চার্লস থেকে পাইছিলাম কি বলতো, ভি সমানুপাতিক টি, অর্থাৎ কি কোনো গ্যাসের স্থির এখানে স্থির কি চাপ, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। দেখছো আমি 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 কি এটা মুখস্থ বলা লাগছে না, আমি এটা দেখি বলে ফেলছি যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাস, সরি, স্থির স্থির আয়তনে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে না? এই দুইটা সূত্র হচ্ছে কার, একটা এটা হচ্ছে বয়েল, এটা হচ্ছে চার্লস, দুইটা সূত্র সমন্বয় করবো। আচ্ছা আবার দেখো তো, সমন্বয় করলে কি দুইটা থেকে কে কমন আসে, কমন আসে কি ভি না, দুইটার মধ্যে ভি কমন না, ভি সমানুপাতিক জায়গায় সমানুপাতিক চিহ্ন, এখান থেকে কি থাকে 1/p ইন্টু টি, ঠিক আছে, কমন। আচ্ছা এবার বলো তো, বি সমানুপাতিকের জন্য একটা কি দিই আমরা, সমান সমান দিই, একটা ধ্রুবক বসাই কে ইন্টু 1/p ইন্টু টি। এরপরে দেখো এদিকে তাকাও তো, এ কে 1p আছে গুণাকারে, কিন্তু পি আছে ভাগাকারে। ভাগাকার হলে এটাকে আমি ভির সাথে আনি কি করে বলে বলো তো, পি ভি। তার মানে ভাগ এদিকে আসলে কি হয়ে যাবো, পি এর সাথে ভি এর সাথে কি হয়ে যাবো, গুণাকার হয়ে যাবো গা। আর এদিক থেকে কে ইন্টু টি, কে টি, আর 1 হলো গুণ দিলে তো কে টি হবে, হ্যাঁ, কে টি। এবার দেখো তাহলে, আমরা তাহলে এবার এখানে কি করতে পারি বলতো, এখানে কে অলওয়েজ ডান পাশে রাখি দিবে একা, আর এর সাথে যেগুলো আসবে এগুলোকে এই পাশে লিখে আসবে বাম পাশে, হ্যাঁ। এবার দেখো এখানে বুঝবা, দেখো তার মানে পিভি, এখানে বলতো টি কে এর সাথে কি আকার আছে, গুণাকার, এটার সাথে চলে আসলে কি যে ভাগাকার, মানে পিভি বাই টি ইকুয়ালস টু কে থাকে, ঠিক আছে। এখন দেখো ধ্রুবক থাকলে আমার কি লিখি বলতো, আবার উপরে P1 V1/T1 ইকুয়ালস টু, ওইদিকে কি হবে বলো, সেম হবে P2 V2/T2। দেখছো, তার মানে এখানে আরেকটা সূত্র হয়ে গেছে। আরেকটা সূত্র হচ্ছে কি P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। এখন এই জিনিসটা এটা আরেকটা সূত্র, হ্যাঁ, এটা আরেকটা সূত্র। আর এগুলো হচ্ছে প্রমাণ কিভাবে আমি নিয়ে আসছি। তার মানে দেখো এই সূত্রটা আমরা তাহলে কয়টা সূত্র পেলাম, 3টে সূত্র। তার মানে কি বয়েলের সূত্র হচ্ছে কি P1 V1 ইকুয়ালস টু P2 V2, সালসের সূত্র হচ্ছে কি P1/T1 ইকুয়ালস টু P2/T2। আর বয়েলার সালসকে সমন্বয় করলে কি আসে, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। এখন তোমার প্রশ্নের মধ্যে যেটা থাকে, প্রশ্নের মধ্যে যদি তোমার দেওয়া থাকে যে চাপ, ধরো এই একটা গ্যাসের, ধরো একটা চাপ দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, আরেকটা দুইটা চাপ দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, একটা আয়তন বাইর করার জন্য, তখন তুমি সিক্সেস খাটাবে কি, আমার সূত্র আসে তো এটা দিয়ে আমি আরেকটা আয়তন বের করতে পারবো। এরপরে ধরো তোমার বলছে যে তোমার একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে আয়তন, একটা দেওয়া আছে তাপমাত্রা, আরেকটা তাপমাত্রা বাইর করতে বলছে। তার মানে কি তুমি অবশ্যই মাথা চলে আসবে যে এটা ভি আর টির মধ্যে সম্পর্ক সূত্র হচ্ছে কারটা, সালসেটটা। তারপরে তোমার কি, তোমার ধরো এগুলো দেওয়া না, তোমার দেওয়া আছে কি, ধরো তোমার তোমার এখন একটা পি দেওয়া আছে, আরেকটা বি দেওয়া আছে, না দুইটা পি দেওয়া আছে, দুইটা বি দেওয়া আছে, একটা তাপমাত্রা দেওয়া আছে, আরেকটা তাপমাত্রা বাইর করতে বলছে। তখন তুমি কোনটা সিক্সেস আসবে, যে পি ভি টি, তিনটা সমন্বয় সূত্র কোনটা আছে, এটা দিয়ে বসাই, এরপর এখান থেকে T2 মান বের করে নিবা। তার মানে তোমার মোটামুটি আশা করি বুঝতে পারছো। আমরা যখন আরো এই ম্যাথ সলভে যাবো তখন তোমার কাছে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত এতটুকু মনে রাখো, হ্যাঁ। তার মানে কয়টা সূত্র পাইলাম, একটা, দুইটো, তিনটে, এই তিনটে সূত্র মনে রাখবা। আর এখানে থেকে কর জন্য দুইটা প্রশ্ন শিখে ফেলছি, আর এখানে লেখচিত্র দুইটা শিখে ফেলছি। এগুলো দেখবে কমন, একদম কমনে কমন, হ্যাঁ।